জন্য আমি পাগলের মতো করছি আমার ভাইয়ের সঙ্গে বাঁচে থাকার জন্য। ওরা আমি ভাবছি এগুলো আমার সন্তান, ওদের কাছে থাকার জন্য আমি রাস্তাতে থাকার জন্য নেই, পাগলের মতো করছি। ওরা আমার একটা কোন ভাই করে নাই, কোনো পদ না পদবি নিয়ে শেষ পর্যন্ত বলছে যে আমার নিজের টাকায় খাবো, সেন্টারে নিজের টাকা করবো, আমার ভাইয়ের মামলাতে কি লড়তে চাই, এইটা পর্যন্ত আমাকে অ্যালাউ করা হয় না, ওখানে অ্যালাউ করা যাবে না। আপনি কি বাড়িতে আছেন না? বাড়িতে আছেন না? কালকে কি আমাকে একটু ভিডিও সাক্ষাৎকার দিবেন? তাহলে আমি আসবো বা লোক পাঠাবো। না, ভিডিও বার্তা দিতে চাই না, ভালো লাগে না, স্টোরি আর করলো না। কলজিটা তো আমাদেরও ভাইতে যায়, ভাই আমাদের না, ভাই তো আপনার একার না, আপনার একার। আমার তো ভালো লাগে না ভাই। শোনেন, পৃথিবীর যাই হোক আমার যাকে আমি জীবনে পাবো না ভাই, আমার তো কলিতে শীঘ্রই গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনি ধরেন 24 পরে কিনছেন অথবা চলার পথে 5 বছর কেনেন, সেই জন্য আর আমার জন্ম হইতে যারা আমি পাল্লি পুষে বড় করছি, আমার হাতের উপর সেই পরিবর্তন কি অবস্থা বলে। আপনারা যদি পরিবারের কেউ না হয়ে আজ আপনাদের অবস্থা স্বাভাবিক না হইতে পারে, তাহলে পরিবারের কি অবস্থা বুঝে তার মধ্যে কি এই প্যারাগুলো নেওয়া যায়? তাও আবার আমার নিজের ভাইয়ের বড় প্রতিষ্ঠানের লোকের দ্বারা, যাদের হাতে কলমে পড়াইলে সেই মানুষ করছি। বলেন, যাদের তোর বয়সী 32, ওদের 32 বছর বেশিই আছে, এই সমস্ত পোলাপানের বয়স সন্তান, ও নিজেই একটা শিশু। আর সেই পোলাপানে যদি সেইভাবে অসম্মান অপদস্থ একজন শহীদ পরিবারের সাথে করে, ভাই ঠিক বলবো, যার প্রয়োজনে সে দিতেই পারে। প্রত্যেকের ব্যক্তির স্বাধীনতা আছে, ওখানে থাকতেই হবে, এটা তো তোদেরকে বাধ্য করে না। তোরা যাবি তোদের মতো করে যা, কিন্তু পরিবারের ওয়ারিশে কে জানে যে তোরা যাবি? তোরা একটা দায়িত্বশীল জায়গা, এইভাবে দায়িত্বহীন কথাবার্তা কেন বলো? আপনি অনলাইনে দেখেন, আমি অনলাইনে দেখি, এর মানেটা কি? ওরা চায় কি এই জুলাইতে হলো, এখন হলো দাবি ওদের থাকবে শহীদ উসমান হাদি হত্যা বিচার এবং জুলাই কেন দাঁড়ায়, ওই দুইটা নিয়ে ওরা কাজ করবে। ওদের এই মুহূর্তে এই ইস্যু কেন সামনে নিয়ে আসছে? এইটা ওরা কাদের দ্বারা প্রভাবিত হইতে আছে, কাদের এজেন্ডা, ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে আছে ওরা? বলেন, ওরা কার পরিবারের কার সাথে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কতটা খাবো, এবং এই সেন্টার কার কাছে ওরা বুঝেই দিয়ে গেছে? বলেন, ধীরে যাবার যাবে, জীবনের প্রয়োজনে আমরা সবাই এক জায়গায় থাকবো না জীবন, এইটাই বাস্তবতা। দিকেই থাকবো না, তার যাবে যার প্রয়োজনে যাচ্ছে। কিন্তু পরিবারের একজন শহীদের পরিবারকে, আল্লাহু আকবারকে, এটা তো আমার ভাইকে দিন দিন ওরা নর্মাল করে ফেলাইতে আছে। কি বলবো, আজ অব্দি আমি যে দেখেন আমার উপর দিয়ে 6 মাস ধরে কি যাইতে আছে, আজ অব্দি দুনিয়ার কারো কাছে আমি খুঁজছি না। আজ অব্দি কি যাবেন আমার কাছে আসছে যে আপা উসমান ভাই কি আছে, আমরা তো আছি আপনার পাশে। একবার এই 6 মাসে একটা ফোন পর্যন্ত আমার ধরে নাই। আমার ভাই শাহাদাত হলো থেকে পরের দিন মাত্র 1 মিনিট কথা বলছিলাম এই জীবনে ওর সাথে কথা, আজ অব্দি ফোন না আমার কাছে আসে না যে আপা আমরা তো আছি, আপনি কেন ভেঙে পড়ছেন? ওদের পাশে থাকার জন্য আমি পাগলের মতো করছি আমার ভাইয়ের সঙ্গে বাঁচে থাকার জন্য। ওরা আমি ভাবছি এগুলো আমার সন্তান, ওদের কাছে থাকার জন্য আমি রাস্তাতে থাকার জন্য নেই, পাগলের মতো। তোরা আমার একটা কোন ভাই করে নাই, কোনো পদ না পদবি নিয়ে শেষ পর্যন্ত বলছে যে আমার নিজের টাকায় খাবো, সেন্টারে নিজের টাকা করবো, আমার ভাইয়ের মামলাতে কি লড়তে চাই, এইটা পর্যন্ত আমাকে অ্যালাউ করা হয় না, ওখানে অ্যালাউ করা যাবে না। এর মানে কি? এই করলে আমি তো তারপর দুনিয়ার কারো কাছে বলি না, কারণ বললে দিন শেষে ওটা ভাই তো আমার ভাইয়ের সম্মান না। ভাই পৃথিবীর যে যাই বলুন,
যে আপনাদের একার ভাই নাকি না, ভাই আমার জীবন দিয়ে যা গাইতেছে তাতে আর কারো জীবনে হইতেছে না, আমার পরিবারের যা হইতেছে তা তো আর জীবনের কিছু হইতেছে না। সবাই তাকে ভালোবাসে, তাদের জন্য জীবন দিতে আমার ভাই, আপনার জন্য জীবন দিচ্ছে, দেশের জন্য জীবন দিচ্ছে, পরিবারের জন্য কি ইচ্ছে গেছে ভাই? পরিবারের জন্য তো সে জীবন দেয় না, জীবনটা তো আপনাদের জন্য, আপনাদের অধিকারের কথা বলা হয়ে গেছে। সে আপনাদের জন্য জীবন দিচ্ছে এবং আপনারা তাকে মনে রাখতে আছেন, ভালোবাসতে আছেন, যুদ্ধ করতে আছেন, এইটাই সার্থকতা। কিন্তু সেটা পরিবারের জন্য দুনিয়ায় কিন্তু রাখতে চায় না।